নমস্কার বন্ধুরা। বর্তমানে রোগীদের মাখন খেতে বললেই বিপদ। ভাববে কি ডাক্তার রে ভাই, চারদিকে কোলেস্টেরল, হার্ট অ্যাটাক, ডায়েট, ঘি ভাত, মাখন ভাত, তেল কম, ফ্যাট ভাত, আর এই বাজারে ডাক্তারবাবু কিনা মাখন খেতে বলছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাখন খেতে বলছে, তবে প্রাণীজ মাখন নয়। তাহলে কি খাবেন? খাবেন পিনাট বাটার বা বাদামের মাখন। চীনা বাদামের মাখন 1890-এর দশকে একজন চিকিৎসক দ্বারা আমেরিকায় খারাপ দাঁতের জন্য প্রোটিনের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে আমেরিকায় উৎপন্ন এই চীনা বাদামের মাখন সারা ইউরোপ এবং এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে এবং এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। এখন সারা বিশ্বেই এই চীনা বাদামের মাখন বা পিনাট বাটার স্বাস্থ্যকর বাটার হিসেবে বিবেচিত হয়। আসুন আমরা এই পর্বে বুঝিয়ে বলি কেন এই মাখন নির্ভয়ে খেতে পারবেন এবং এর দামও কিন্তু খুব একটা বেশি নয়। আজ এই পর্বে বলবো 1. পিনাট বাটারের পুষ্টিগুণ, 2. পিনাট বাটারের বৈশিষ্ট্য, 3. চীনা বাদামের আমাদের শরীরে মাখনের যে উপকার, 7টি অসাধারণ উপকারের কথা, 4. কিভাবে পিনাট বাটার আপনারা খাবেন, আর 5. কারা পিনাট বাটার খাবেন না। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার বলি পিনাট বাটারের পুষ্টিগুণ। 1 নম্বর পয়েন্ট হলো পিনাট বাটারের পুষ্টিগুণ। চীনা বাদামের মাখনে উপস্থিত পুষ্টিগুণ এরকম। 100 গ্রাম পিনাট বাটারে উপস্থিত যে পুষ্টিগুণ থাকে সেটা আমরা বলি প্রায় 632 ক্যালোরি। এখানে এনার্জি আছে, কার্বোহাইড্রেট আছে 22.7 গ্রাম, প্রোটিন আছে 24 গ্রাম, ফাইবার আছে 3.6 গ্রাম, চর্বি 49.4 গ্রাম, ম্যাগনেসিয়াম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বাটারে, 193 মিলিগ্রাম, জিঙ্ক আছে 3.06 মিলিগ্রাম, ক্যালসিয়াম আছে 50 মিলিগ্রাম, ফসফরাস আছে 393 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 1.68 মিলিগ্রাম, সোডিয়াম আছে 221 মিলিগ্রাম, আর পটাশিয়াম আছে 654 মিলিগ্রাম। সেলেনিয়াম খুব ইম্পর্টেন্ট উপাদান আছে 20.2 মাইক্রোগ্রাম, কপার 0.54 মিলিগ্রাম, আয়রন 1.85 মিলিগ্রাম। এছাড়া পিনাট বাটারে যে ভিটামিন আছে সেগুলো কি? সেগুলো হলো ভিটামিন B1 বা থাইমিন, ভিটামিন B3 বা নিয়াসিন, ভিটামিন B6 বা পাইরিডক্সিন, ভিটামিন B7 বা বায়োটিন। এছাড়া আছে ভিটামিন ই বা আলফা টোকোফেরল 2, আইসোফ্লাভেন নামে কিছু বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড যা চীনা বাদামের মাখনে থাকে, যেমন ডেইডজিন, গ্লাইসিটিন ও জেনিস্টিন। এইবার বলি আপনাদের পিনাট বাটারের বৈশিষ্ট্য। পিনাট বাটারে রয়েছে ভিটামিন ই, যা স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য আমাদের খুব অপরিহার্য। ভিটামিন ই একটি এমন অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি র্যাডিক্যালের ড্যামেজ থেকে রক্ষা করে এবং ত্বককে একটা তরুণ, একটা ইয়াং, একটা তরতাজা দেখায়। উপরন্তু চীনা বাদামের মাখনে স্বাস্থ্যকর যে চর্বি বা হেলদি ফ্যাট আছে এবং প্রোটিন আছে, তার ত্বকের রিজেনারেশন করতে, পুনর্জন্ম ঠিক করতে, ত্বককে খুব হেলদি রাখতে সাহায্য করে। সামগ্রিকভাবে ত্বকের স্বাস্থ্য খুব বেটার করে। 3. চীনা বাদামের মাখনে নিম্নলিখিত উপায় আমাদের জন্য খুব দরকার। যেমন এই যে বলেছিলাম 7টা উপকারিতা বলবো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে হার্টের জন্য চীনা বাদামের মাখন ব্যবহার করতে পারেন। একটি গবেষণায় 1992 সালে দেখা যায় চীনা বাদাম ও চীনা বাদামের মাখন খাওয়া জনসংখ্যার মধ্যে হৃদরোগের কারণে মৃত্যুর হার ছিল কম। আমি ডেসক্রিপশনে গবেষণার লিঙ্কগুলো সব দেওয়া আছে, আপনারা যারা দরকার পড়তে চান তারা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এগুলো দেখতে পারেন। হৃদরোগে মৃত্যুর হার কম ছিল। চীনা বাদামে মাখনে উপস্থিত হেলদি মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, ফাইবার, আর্জিনাইন, ম্যাগনেসিয়াম, প্লান্ট প্রোটিন এগুলি কারণ হতে পারে। এছাড়া পিনাট বাটারে যে রেসভেরাট্রল নামক একরকম বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে যা বিভিন্ন হার্ট অ্যাটাক, অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীর অবরোধ হয়ে যাওয়া এগুলো কমাতে পারে।
2, কোলেস্টেরলের জন্য চীনাবাদাম খান। এখানে কিন্তু বাটার খেলে আমরা বলি কোলেস্টেরল বেড়ে যায়, কিন্তু আপনি জানেন কি যে চীনাবাদামের সমস্ত অংশে রেসভেরাট্রল নামক একদম বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। শিকড় থেকে ত্বক অবধি এমনকি খোসা পর্যন্ত এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর ভেতরে হার্টের মধ্যে বিভিন্ন আমাদের সেলের মধ্যে ইনফ্ল্যামেশন বা দীর্ঘস্থায়ী রোগ যেমন বাতক ব্যাধি, ডায়াবেটিস, প্রেশার এগুলো কমাতে ভীষণ সাহায্য করে। পিনাট বাটার যাদের রক্তে উচ্চ কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল রয়েছে তারাও কিন্তু এটা খেতে পারেন নির্ভয়। এর এই প্রভাবটি এতে ফাইটোস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ক্যাম্পেস্টেরল, মাস্টারল এগুলোর কারণে হতে পারে। এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলি আমরা যে খাবার খাই তা থেকে কোলেস্টেরল শোষণ কমিয়ে দিতে পারে, সুতরাং এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। 3, যে বিভিন্ন রকম ইনফ্ল্যামেশনের জন্য চীনাবাদামের মাখনের ব্যবহার হয়ে যেতে পারে। চীনাবাদামের মাখনের মধ্যে আছে ফাইটোস্টেরল, একদম ডেন্স থাকে এর মধ্যে। গবেষণায় দেখা গেছে চীনাবাদামের মাখনে উপস্থিত ফাইটোস্টেরলগুলি আমাদের দেহে অতিরিক্ত পরিমাণ ইনফ্ল্যামেশন, প্রদাহজনক পরিস্থিতি কমাতে পারে। 4, যেহেতু মাখন তাই ক্ষুধা অপুষ্টির জন্য চীনাবাদামের মাখন ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যকর হেলদি ফ্যাট তো এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, ক্ষুধা নিবৃত্ত হতে পারে। তাই যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু চীনাবাদামের মাখন খেতে পারেন বা এই পিনাট বাটার খেতে পারেন। এটি কার্বোহাইড্রেট স্ন্যাক্সের থেকেও, আপনি যে স্ন্যাক্স খাচ্ছেন তার থেকেও ভালো। উপরন্তু চীনাবাদামের মাখনে যে ফ্যাটটা আছে সেটা হেলদি ফ্যাট, আপনার প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করতে পারে, পুষ্টি সরবরাহ করতে পারে। এতে আছে ভিটামিন B1, B3, B6, B7, ভিটামিন ই, এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সমৃদ্ধ হয়ে অপুষ্টিতে যে সমস্ত শিশুরা ভুগছে তাদেরও কিন্তু আপনি পুষ্টি যোগানোর জন্য নির্ভয়ে দিতে পারেন। ডায়াবেটিসের জন্য পিনাট বাটার, ডায়াবেটিসে দেখা গেছে গবেষণায় যে পিনাট বাটার রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। সঠিক কি প্রক্রিয়াটা চলছে এটা এখনো গবেষণার স্তরে রয়েছে, সঠিক জানা যায়নি। তবে মনে করা হয় যে পিনাট বাটারে উপস্থিত যৌগগুলি যেমন ফ্যাট, হেলদি ফ্যাট, ফাইবার, ম্যাগনেসিয়াম এগুলো টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কমাতে পারে। হতে পারে এটি ইনসুলিন সেন্সিটিভিটির একটা বা কিছুটা চেঞ্জ করতে পারে, তাই এটি ডায়াবেটিক রোগীদের গ্লাইসেমিক ইনডেক্স সূচক কমাতে পারে। 6, ক্যান্সারের জন্য চীনাবাদামের মাখন ব্যবহার কি করে করবেন। ক্যান্সারের রোগীদের মধ্যেও চীনাবাদামের মাখন ব্যবহার করে একটি গবেষণায় আমরা দেখেছি যে কোলোরেক্টাল ক্যান্সার বা অন্ত্রের যে ক্যান্সার তার ঝুঁকি কমাতে খুব সাহায্য করতে পারে পিনাট বাটার। এই পিনাট বাটারে উপস্থিত আগেই বলেছি রেসভেরাট্রল এবং ফাইটোস্টেরল এগুলোর উপস্থিতির কারণে এর একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে যেগুলো ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ক্যান্সার কন্ট্রোলের জন্য কিন্তু ভীষণ কাজে দেয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন নিউরো ডিজেনারেটিভ ব্রেনের ডিজিজ কমায়। পিনাট বাটারের মধ্যে আবার বলছি কি আছে রেসভেরাট্রল, এটি কি করে স্নায়ুর যে অবক্ষয়জনিত কিছু রোগ যেমন অ্যালজাইমার্স রোগ, ব্রেন টিউমার, বিভিন্ন রকম ডিমেনশিয়া এগুলো কমাতে ভীষণ কাজে দেয়। মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ বাড়াতে পারে, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কমায়। পিনাট বাটার পিত্তথলিতে গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনাও কিন্তু কমাতে পারে। তাই পিনাট বাটার শুধু স্বাস্থ্যকর নয়, যারা অপুষ্টিতে ভুগছেন তাদের অপুষ্টির অবস্থাও খুব ডেভেলপ করতে পারে, তাদের অপুষ্টি কাটাতে পারে, কারণ এটা একটা উচ্চ প্রোটিনের সোর্স, হেলদি ফ্যাটের সোর্স, পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন প্রোফাইল, ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আছে। তাই পিনাট বাটার কিন্তু প্রাণীজ বাটার না, বাদাম থেকে পাওয়া। তাই অপুষ্টির বিরুদ্ধে লড়াইও কিন্তু কি শক্তিশালী আপনার বন্ধু হতে পারে। এবার কি করে খাবেন, আপনি যেভাবে বাটার খেতেন সেভাবে খান। রুটির ওপর মেখে খেতে পারেন, বিভিন্ন মিল্ক শেক বানিয়ে খেতে পারেন, কাপ কেক, কুকিজ, আইসক্রিম, জেলি, ডেজার্ট, মানে প্রাণীজ বাটার আপনি যেখানে যেখানে ব্যবহার করতে পারেন সেটা রিপ্লেস করে দিন পিনাট বাটারটি। কিছু মানুষ শুধু 1 চামচ পিনাট বাটার খান, স্বাদ পরিবর্তনের জন্য আপনি পিনাট বাটার নিয়মিত খেতে পারেন। বিস্কুটগুলোর মধ্যে টুইস্ট করে, বিস্কুটগুলো আমরা ছোটবেলায় করতাম, দুটো বিস্কুটের মধ্যে বাটার দিয়ে খেতাম লাগিয়ে, সেগুলো খেতে পারেন। এইবার এতগুলো উপকার বললাম, এবার অন্যান্য মাখনের মতো এর একটা সাইড এফেক্ট। কারা পিনাট বাটার খাবেন? ন্যাচারাল যারা বাদামে অ্যালার্জি আছে, যাদের বাদাম থেকে তো তৈরি, যারা বাদামে যাদের অ্যালার্জি তারা কিন্তু পিনাট বাটার এড়িয়ে যাবেন, না হলে কিন্তু অসুবিধা হতে পারে, বাদামের অ্যালার্জি জনিত অসুবিধায় ভুগতে পারে। তাহলে আশা করি পিনাট বাটার নতুন একটি খাবার আপনাদের হাতে তুলে দিতে পারলাম। এনজয় করুন, দেখা যাক কিরকম হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি শীঘ্রই নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সবাই ভালো থাকবেন।